মণিপুর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক সারলেন শুভেন্দু সুকান্তরা। এ বিষয়ে মণিপুর নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিধানসভায় মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অনেকেই। এদিনের আলোচনার পর ওয়ার্কআউট করে বিজেপি। পাশাপাশি কালো রুমাল নিয়েও প্রতিবাদ করে বিজেপি। আজ বিধানসভায় বিজেপির তরফ থেকে মুলতবি প্রস্তাব দেওয়া হয় এবং এই প্রস্তাবের পর ওয়ার্কআউট করে বিজেপি এবং তার পাশাপাশি কালো রুমাল নিয়েও বিক্ষোভ করে বিজেপিরা। তারা প্রতিবাদ জানায়। মণিপুর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে অমিত শাহের সঙ্গে বৈঠক সারলেন শুভেন্দু সুকান্তরা। মণিপুর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠক সারলেন শুভেন্দু সুকান্তরা। আর তা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অনেকেই। এদিনের আলোচনার পর ওয়ার্কআউট করে বিজেপি। পাশাপাশি কালো রুমাল নিয়েও প্রতিবাদ করে বিজেপি। আজ মণিপুর নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মাঝে অমিত শাহের সঙ্গে বৈঠক সারলেন শুভেন্দু সুকান্তরা। তো এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আজ বিধানসভায় বিজেপি বিধায়করা কালো রুমাল নিয়েও প্রতিবাদ করেন। বিস্তারিত জানবো, আমাদের সাথে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, তোমার থেকে যেটা জানতে চাইবো যে মণিপুর ঘটনার মধ্যেই দিল্লিতে গিয়ে বৈঠক সারলেন, অমিত শাহের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু সুকান্তরা, আর সেই বিষয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি সেই মন্তব্য, জানাও আমাদের। দেখো সত্যি আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার তারা দিল্লিতে গিয়ে বৈঠক করেছিলেন এবং তারপরে শুভেন্দু অধিকারী আবার তিনি দিল্লিতে যান এবং গতকালই তিনি বিকেলে দিল্লি থেকে ফিরেছেন। এই যে বঙ্গ বিজেপির সঙ্গে দিল্লিতে অমিত শাহের যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কি আলোচনা হয়েছে, সেই আলোচনার বিষয়বস্তু নিয়ে আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত বিস্ফোরক অভিযোগ করলেন এবং সেটা বিধানসভা অধিবেশন চলাকালীন, একদম বিধানসভা অধিবেশন কক্ষের মধ্যে দাঁড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন যে তিনি যেটা সূত্র মারফত জানতে পেরেছেন যে অমিত শাহের সঙ্গে বঙ্গ বিজেপির বৈঠকে মূলত একটা রণকৌশল ঠিক হয়েছে। কি সেই রণকৌশল? সেটা হচ্ছে যে মণিপুরে যেভাবে জাতি দাঙ্গা হচ্ছে সেই রকম ভাবেই বাংলাতেও তারা অশান্তি তৈরি করার সৃষ্টি করছে। বাংলাতেও তারা বিভিন্ন যে বর্ণের বিভিন্ন জাতির মানুষ আছে, সেই একটা জাতির সঙ্গে আরেকটা জাতির একটা হিংসা, অশান্তি এগুলো তৈরি করার একটা পরিকল্পনা করছে এবং মণিপুরের কায়দাতেই বাংলাতেও জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এবং তিনি এমনও অভিযোগ করেছেন যে বৈঠকে নাকি এটাও আলোচনা হয়েছে যে তারা তৃণমূলের ভোট ব্যাংক ভাঙতে, তৃণমূলকে ভাঙতে অন্য রাজনৈতিক দলগুলোকেও আর্থিকভাবে তারা ফান্ডিং করবে, আর্থিকভাবে তাদেরকে সাহায্য করবে। দেখো, যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে, কিন্তু মুখ্যমন্ত্রী যেটা বারবার বলেছেন যে তার কাছে তিনি এর আগেও অভিযোগ করেছিলেন যে বাংলায় বিজেপি জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এবং আজকে বিধানসভায় সেই একই অভিযোগ তিনি করলেন এবং এই যে রিসেন্ট যে বৈঠক হয়েছে বঙ্গ বিজেপির সঙ্গে অমিত শাহের, সেই বৈঠকে এমনই কিছু আলোচনা হয়েছে বলে কিন্তু তিনি দাবি করেছেন। সত্যি হ্যাঁ দেবযানী, তো আজকে বিধানসভায় বিজেপির তরফ থেকে মুলতবি প্রস্তাব তোলা হয় এবং সেই নিয়ে আলোচনাও ডাকা হয়, কিন্তু সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। কিন্তু আমরা যেটা দেখলাম যে বিজেপির তরফ থেকে মুলতবি প্রস্তাব ডাকা হয়, কিন্তু আলোচনার পর বিজেপিরাই ওয়ার্কআউট করে এবং তারা রীতিমতো বিধানসভার সামনে কালো রুমাল নিয়েও বিক্ষোভ দেখায়। এমনটা কেন হলো? পঞ্চায়েত ভোটে হিংসা এবং ভোট পরবর্তী অশান্তির চলছে এই অভিযোগ তুলে বিধানসভায় মুলতবি প্রস্তাব এনেছিল বিজেপি এবং প্রথমেই বিজেপি যখন প্রস্তাব দেয় তখন স্পিকার
বিমান বন্দ্যোপাধ্যায় তিনি তাদের প্রস্তাব সেই প্রস্তাবে সম্মতি জানান এবং সেই মতো ঠিক হয় যে আজকে বেলা 2 থেকে 3 1 ঘন্টা এই মুলতবি প্রস্তাবের উপর আলোচনা হবে। তো সেখানে আমরা দেখলাম যখন আলোচনা শুরু হলো তখন প্রথমে বিজেপির তরফ থেকে প্রথমেই মনোজ টিগ্গা তিনি বলেন এবং তারপরে আমরা দেখেছি যে বিজেপি যিনি বিধায়ক আছেন নিখিল রঞ্জন দে তিনি সেই প্রসঙ্গে বলেন। দিবাকর, তারপরে তৃণমূলের সমীর কুমার জানা তিনি বলেন এই ইস্যুতে তিনি বক্তব্য রাখেন। তারপরে দিবাকর ঘরামি বিজেপির বিধায়ক বলেন। তারপরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বলেন এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই পঞ্চায়েত যে সন্ত্রাস হয়েছে, যে অভিযোগ বিজেপি করেছে তার উপরে যখন যে মুলতবি প্রস্তাব এনেছে তার উপরে যখন তিনি বলা শুরু করলেন এবং সেটা বলতে গিয়ে তিনি কিন্তু তার কথা শুরুতেই বলেন যে নন্দীগ্রামে কিভাবে ভোট হয়েছিল, নন্দীগ্রামে লোডশেডিং করে ভোট হয়েছিল। সেই সময় যখন তিনি যে কথাটা যখন মানে প্রসঙ্গটা উত্থাপন করেন তখনই কিন্তু শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিজেপি বিধায়করা একদম বলতে পারো রেড়ে করে ওঠে। তারা মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান অধিবেশন কক্ষের মধ্যে দাঁড়িয়ে এবং তারপরেই তারা তাদের যে প্রস্তাব, যে কাগজ, যে প্রস্তাব তারা দিয়েছিল তার যে কাগজ, সেই কাগজ ছিঁড়ে ফেলে এবং তারা মুখ্যমন্ত্রীকে অধিবেশন কক্ষের মধ্যেই কালো কাপড় দেখান এবং সবশেষে তারা ওয়াকআউট করে বেরিয়ে যায়। দেখো এইখানেই এই বিষয়টা নিয়ে যেটা শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে আজকে বিজেপির তরফ থেকে তারাই মুলতবি প্রস্তাব আনলো পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনা করার জন্য, তাদের প্রস্তাব গৃহীত হলো এবং আমরা দেখেছি যখন বিজেপির বিধায়করা বলতে উঠছিলেন, বিশেষ করে শুভেন্দু অধিকারী কিন্তু প্রথমেই তিনি জানিয়েছেন যে এই প্রথম বিধানসভায় তাদেরকে বিরোধীদের বলতে দেওয়া হয়েছে, তাদের মুলতবি প্রস্তাব গৃহীত হয়েছে এবং তার জন্য তিনি ধন্যবাদও জানান এবং অন্যান্য বিজেপি বিধায়করাও কিন্তু ধন্যবাদ জানিয়েছিলেন স্পিকারকে এবং শুভেন্দু অধিকারী তার কথাতে বলেছিলেন যে এবার দেখে মনে হচ্ছে শুভবুদ্ধির উদয় হয়েছে। তো যখন তারা বলার সুযোগ পেলেন তখন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় তারা কেন অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে গেলেন, তারা পুরো অধিবেশনটা থাকলেন না এবং দুদিন আগে যখন শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে আমরা এবার আর অধিবেশন বয়কট করব না, আমরা আমাদের দাবি দাওয়াগুলো জানাবো, প্রতিবাদ করবো এবং সেটা শান্তিপূর্ণভাবেই হবে। তার এই কথা, তার যে দুদিনের মধ্যে তার বক্তব্য এবং কাজের মধ্যে যে এতটা ফারাক এবং আজকে তারা যে এইভাবে ওয়াকআউট করে বেরিয়ে গেলেন মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময়, এটা কিন্তু শাসক দল এর তীব্র সমালোচনা করছে এবং বিজেপি যে গঠনমূলক আলোচনা চায় না সে নিয়েও কিন্তু সেটাও কিন্তু তারা অভিযোগ করছে। দেবযানী, আজকে বিধানসভায় আলোচনার পর সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো এই যে আজকে ওয়ার্কআউট করে বেরিয়ে গেল বিজেপি, এরপর এই ভোটের হিংসার বিষয় নিয়ে আর কি পরবর্তী পদক্ষেপ নিতে পারে বিজেপি, কি মনে করছো তুমি? দেখো, বিজেপি তরফ থেকে এর আগেও একাধিকবার অভিযোগ করা হয়েছে এবং আমরা দেখছি যে পঞ্চায়েত ভোট নিতে গেলেও এই ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রতিদিনই কিন্তু শাসক বিরোধী দুই পক্ষের মধ্যেই বাদানুবাদ চলছে, পাল্টা কটাক্ষ, পাল্টা সমালোচনা চলছে এবং আজকে বিধানসভাতেও আমরা তার সেই ছবি দেখলাম। পঞ্চায়েত ভোটের পর এটাই প্রথম অধিবেশন ছিল এবং এখানে প্রথমবার পঞ্চায়েত ভোটের রেজাল্ট বেরোনোর পর এই প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী অর্থাৎ মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা আজকে প্রথমবার মুখোমুখি হলেন। কিন্তু আজকে যে পরিস্থিতি তৈরি হলো একদম অধিবেশন কক্ষের মধ্যে, সেটা একেবারেই কাঙ্ক্ষিত ছিল না। তার কারণ আমরা দেখেছি এর আগেও যে বিধানসভার অধিবেশন হয়েছে সেখানে একাধিক দিন বিজেপি বিধায়করা ওয়াকআউট করে বেরিয়ে গেছে এবং শাসকের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে মানে বিরোধীরা, বিশেষ করে বিজেপি বিধায়করা, তারা এই যে হাউস চলায় তারা ঠিকমতো সহযোগিতা করছে না। তারা অধিবেশনে এসে তারা না পার্টিসিপেট করে তারা ওয়াকআউট করে বেরিয়ে যাচ্ছে এবং তবে বিজেপি তরফ থেকে আজকে যেটা বলা হয়েছে যে তারা কিন্তু বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে
প্রসঙ্গ তুলেছেন, নন্দীগ্রামের যে প্রসঙ্গ তুলেছেন, সেই প্রসঙ্গে তিনি তীব্র বিরোধিতা করেছেন। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নন্দীগ্রাম নিয়ে তিনি যে অভিযোগ করেছেন, সেই অভিযোগ শাসক দল এর আগেও একাধিকবার তুলেছে, কিন্তু আজকেই শুভেন্দু অধিকারীরা বলছেন যে এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। কিন্তু কি কারণে তারা এই আজকে বেরিয়ে এলেন, আজকে ওয়াকআউট করলেন, অধিবেশন ছেড়ে বেরিয়ে এলেন, আর তার একটা ব্যাখ্যা দিয়েছেন, যদিও তাদের সেই ব্যাখ্যা শাসক দলের পক্ষ থেকে তারা মানতে চাইছে না। এবং যেটা শুভেন্দু অধিকারী আজকে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন যে আগামীকাল দুপুর 3টের সময় তিনি আবার একটি সাংবাদিক বৈঠক করবেন এবং সেখানে তিনি একদম সরাসরি একটা দুর্নীতির অভিযোগ যেটা তিনি করেছেন সেটা তার তথ্য প্রমাণ দিয়ে সেই দুর্নীতি সেই প্রকাশ্যে আনবেন এবং সেই দুর্নীতির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি যুক্ত আছেন বলেও কিন্তু তিনি দাবি করেছেন। এখন সময়ের অপেক্ষা, কারণ আর মাত্র একটা দিন, আর আগামীকালই দুপুর 3টের সময় শুভেন্দু অধিকারী তার আরো একটি বোমা ফাটাবেন বলেই কিন্তু আজকে তার ইঙ্গিত দিয়ে রাখলেন। সত্যি ধন্যবাদ দেবযানী আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, বিজেপির মুলতবি প্রস্তাব গ্রহণ করা হয় বিধানসভায়, আজকে সে বিষয়ে আলোচনা হয়, কিন্তু আলোচনার মাঝে ওয়ার্কআউট করে বেরিয়ে আসে বিজেপি নেতারা এবং পাশাপাশি বিধানসভার বাইরে তারা কালো রুমাল নিয়ে প্রতিবাদ করতে থাকে এবং সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।